আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। সম্মানিত মুসলিমবৃন্দ, আপনারা অনেকেই দেখছি মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেছেন না? আচ্ছা যাক, মোবাইলটা আমাদের হাতেই থাকে। এখন তো আমরা যারা হজ করতে যাই, হজে গিয়েও হজের পাশাপাশি সেই হজের সাথে যে ফাংশনগুলো থাকে সেগুলো ছবি তুলি, আমরা শেয়ার করি। ভালো নিয়তেই করি, যেহেতু আল্লাহর ঘরে যেতে পারছি সেটা আল্লাহর শুকরিয়া, সেজন্য সবাইকে সেটা জানানোর জন্য আনন্দের সাথে আমি সেটা শেয়ার করি। এখানে হয়তো অনেকেই সেই উৎসাহ নিয়ে, এবং আপনাদের এই উৎসাহ আসলে এত উৎসাহ যে পাবো আমি কিন্তু ধারণা করি। আমাদের এখানে যে পুরাতন মসজিদ, যেখানে আমি নামাজ পড়েছি গত 2 জুমা, খুব সুন্দর নামাজ পড়েছি, সেখানে যে সংখ্যাটা আমি হিসাব করেছিলাম, আমি ভেবেছিলাম যে তার চেয়ে হয়তো একটু বেশি হয়তো হতে পারে, কিন্তু সংখ্যাটা আপনারা মুসলিমের সংখ্যা অনেক বেশি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আপনারা হয়তো জানেন ইতিমধ্যে যে আমাদের এই মসজিদের, যেহেতু পুরাতন মসজিদটা ভেঙে আমরা আরো বড় পরিসরে সুন্দর একটা মসজিদ তৈরি করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো এই মসজিদে একজন খতিব, যিনি জুমার নামাজে খুতবা দিবেন, আমাদের জুমার নামাজ পড়াবেন, সেই খতিব নিয়োগ প্রক্রিয়াটা অনেক আগ থেকে শুরু হয়েছিল। বিভিন্ন কারণে সেটা শেষ করা যায়নি। তো আমরা চেষ্টা করছি সেই প্রক্রিয়াটা শেষ করার জন্য। তো যিনি খতিব হবেন, আপনাদের ইমামতি করবেন, আপনাদের উদ্দেশ্যে উনি খুতবা দিবেন। তো আপনারাও যেন সেই খতিব নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারেন, সেজন্য আমরা কমিটি একটা বিশেষ প্রক্রিয়ায় এই নিয়োগ প্রক্রিয়াটা শুরু করেছি। আমরা পত্রিকার বিজ্ঞাপনের মাধ্যমে যে সকল আগ্রহী প্রার্থী পেয়েছিলাম, তাদেরকে 100 নম্বরের একটা বাছাই পরীক্ষার ভিতর দিয়ে নিয়ে যেতে চাচ্ছি। কত নম্বরের? 100 নম্বরের পরীক্ষা তাদেরকে দিতে হবে। সেই 100 নম্বরের ভিতরে 80 নম্বরের পরীক্ষা নেওয়ার জন্য আমরা ইসলামিক ফাউন্ডেশন থেকে 3 জন আলেম পেয়েছিলাম নিয়োগ প্রক্রিয়ায় সহযোগিতা করার জন্য। আমরা যেটা করেছি, কমিটির মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে সবার সাথে আলোচনা করে সেই 3 জনকে দিয়ে আমরা 80 নম্বরের পরীক্ষা সম্পাদন করেছি। ওখানে আমাদের মাদারীপুরের কেউ ছিলেন না, আমরা কমিটির কেউ ছিলাম না, আপনাদের মুসল্লিরা কেউ ছিলেন না। ওখানে শুধুমাত্র কজন ছিলেন? 3 জন। এই 3 জনকে দেওয়া হয়েছে কোথা থেকে? ঢাকা থেকে, ইসলামিক ফাউন্ডেশন থেকে। ঠিক আছে, ওনারা এসে নির্ধারিত দিনে আমাদের যে আগ্রহী প্রার্থী যারা ছিলেন তাদেরকে পরীক্ষা নিয়েছেন। সেখানে লিখিত পরীক্ষা নিয়েছেন, মৌখিক পরীক্ষা নিয়েছেন, তার কাগজপত্র দেখেছেন, অ্যাপিয়ারেন্স দেখেছেন। এগুলো দেখে তারা মার্কিং করেছেন, নাম্বার দিয়েছেন। নাম্বার দিয়ে ওখান থেকে 3 জনের একটা প্যানেল দিয়েছেন। কয়জনের? 3 জনের। 3 জনের প্যানেল দিয়ে আমাদের কাছে সুপারিশ করেছেন এই 3 জনের ভিতর থেকে যেন আমরা বাছাই করে নিই। ওনারা কে কখন নাম্বার পেয়েছেন আমরা এখনো জানি না, ওটা খামবদ্ধ অবস্থায় আছে। কি অবস্থায় আছে? খামবদ্ধ। উনি কত নাম্বার ওখানে পেয়েছেন আমি জানি না, কারোরটাই জানি না। শুধু জানি এই 3 জনের ভিতরে উনি একজন। তো আমরা এই 3 জনকে পরপর 3টা জুমাবার আপনাদের সামনে উপস্থিত করছি, উনি নামাজ পড়াবেন, খুতবা দিবেন। এখন আপনাদের কাজ কি? এই নামাজ শেষে আপনাদের একটু আমানতদারিতার সাথে, ঈমানের সাথে, যেটা আল্লাহর ঘরে আপনারা বসে থাকবেন, তাই তো? এই আল্লাহর ঘরে বসে থেকে আপনাদেরকে আমরা একটা কাগজ দিব। সেই কাগজে 10 নম্বরের উপরে আপনারা নাম্বার দিবেন। অর্থাৎ 100 নম্বরের ভিতরে 10 নম্বরের মার্কিং কারা করবেন? আপনারা প্রত্যেকেই, মুসল্লিরা। আমার কাগজ চলে যাবে, আপনার সংখ্যা বেশি এসেছেন সেজন্য আমার আরো কাগজ প্রিন্ট হচ্ছে, প্রত্যেকের জন্য একটা করে চিরকুট যাবে। সেই চিরকুটের উপরে ওনার নাম লেখা থাকবে, আজকের তারিখটা থাকবে। 10 নম্বরের ভিতরে কত নাম্বার দিবেন সেটা একটা শূন্য ঘর থাকবে। আমরা কিছু কলম ছাপাই দিয়ে দিব, আপনারা শুধুমাত্র ওই নাম্বারটা বসা দিবেন, যে 10-এ 10 অথবা 10-এ 9 অথবা 10-এ 8, যা আপনাদের যেটা ভালো মনে হয় সেই নাম্বারটা দিবেন। দিয়ে কাগজটা ভাঁজ করে
আমাদের নির্দিষ্ট বক্স আছে, লোক থাকবে, বক্সে দিয়ে দেবেন। আমরা আপনাদের এই নাম্বারটা এখন আর বলবো না। এই যে আমার সামনে দিয়ে দেন, দিয়ে দেন। এই কাগজটা পেয়েছেন আপনারা? জি জি, সবাই পেয়েছেন? আচ্ছা, আমি মনে করছি আপনাদের এখন দেওয়া হয় না। তো আপনাদের কাজ হচ্ছে এই যে প্রাপ্ত নাম্বার, এই জায়গায় একটা সংখ্যা লিখবেন। কেউ 10-এর বেশি লিখেন না, 10-এর বেশি লিখলে কি হবে? বাতিল হয়ে যাবে কিন্তু। ঠিক আছে? তার কারণ আপনাদের জন্য শুরু হলো সর্বোচ্চ 10 নাম্বার দেয়া। আপনারা যে 10 নাম্বার দিবেন, দেখেন এখানে নাম লেখা আছে, আজকে ইমাম বাসাই প্রক্রিয়া, আজকে যিনি নামাজ পড়াচ্ছেন উনি হচ্ছেন মোহাম্মদ রুহুল আমিন। হুজুর ঠিক আছে তো? তাহলে আপনারা যে নাম্বারটা দিবেন, দিয়ে এটা ভাঁজ করে এরকম 2 ভাঁজ বা 4 ভাঁজ করে আমাদের নির্দিষ্ট জায়গায়, এই বক্স কোথায় রাখছেন? গেটে গেটে বক্স রাখা আছে। আপনি একটু কষ্ট করে, আর একটু কষ্ট হবে, খাবারটা একটু দেরিতে খাবেন প্রয়োজন, বক্সে ফেলে দিবেন। কেউ একাধিক দিবেন না, একাধিক দিলে উচিত হবে। ভোট যদি, দুনিয়ার ভোট যদি একাধিক দিলে সেটা বাতিল হয়, অন্যায় হয়, তাহলে এটাও তো অন্যায় হবে, ঠিক তাই না? একটাই দিবেন, একটাই দিবেন, সবাই দিবেন, দিয়ে যাবেন। আমি এগুলো আজকে সব ক্লোজ করে রেখে দিব, খুলবো না। আপনাদের প্রতি অনুরোধ, আগামী শুক্রবারে আবার নামাজে আসবেন, চেষ্টা করবেন এই মসজিদে আসতে। আগামী জুমাবার যিনি নামাজ পড়াবেন তার জন্য এরকম চিরকুট আরেকটা দিয়ে দেব, পরের জুমাতেও আরেকটা দিয়ে দেব। আপনারা প্রত্যেকেই এনাদের এই 10 নম্বরের মার্কটা করবেন। এরপরে যেটা করব, তাহলে 80 নম্বরের পরীক্ষা হয়ে গেছে, আর 10 নম্বরের পরীক্ষা চলমান। সব শেষ হলে আমাদের যে কমিটি আছে, সেই কমিটি বসে এই 10 নম্বরের উপরে আমরা আবার একটা মার্কস দেব। তাহলে আমাদের ক্ষমতা কতটুকু? 10। আপনাদের কিন্তু সমান সমান। আপনারা যা দিবেন 10 নম্বরের উপরে, আমাদের কমিটির ক্ষমতাও ওই 10 নম্বরে। তাহলে সর্বমোট হয়ে গেল কত? 20 নাম্বার। এই 20 আর ওই 80, এই 100 কে আমরা এক জায়গায় করব। পুরে যিনি সর্বোচ্চ পাবেন তাকেই আমরা এই খতিব হিসেবে আমাদের এই মসজিদের এই জুমার নামাজ পড়ানোর জন্য কি দিব? নিয়োগ দিবেন। তারপর সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। এখানে আমি কাউকে চিনি না, ওনারা যারা এসেছেন আমি দেখি না, এখন এসে প্রথম দেখলাম। ঠিক আছে? তো আমরা আশা করি আমরা এখানে আল্লাহর ঘরে নামাজ পড়বো, একজন ভালো একজন লোকজন পাই, তার ওখানে নামাজ পড়বো, এটা আমাদের কাজ। আমি মনে হয় শেষ করে দিলাম। কেউ যদি না পেয়ে থাকে, এই কাগজ আরো প্রিন্ট হচ্ছে, সংখ্যা যদি বেশি হয়েছে, নামাজ শেষে আপনারা ঘুরাঘুরি না করে দয়া করে একটু শৃঙ্খলার সাথে দিয়ে যাবেন। আর আজকে যেহেতু উদ্বোধন, খুব সম্ভবত মসজিদ কমিটি কোনো নাস্তা বা কিছু একটা দিবেন মনে হয়। ঠিক আছে? এটা কিন্তু মেইন কোনো ইস্যু না। খাবার পেলেন কি পেলেন না, মিষ্টি পেলেন কি পেলেন, এটা কিন্তু বড় ইস্যু না। ওনারা একটা আয়োজন হয়তো করেছে, আপনারা হয়তো পেতে পারেন, আমি জানি না কত সময় করেছেন। আমি ভোটের জাতীয় নির্বাচনের বাছাই কার্যক্রমে ছিলাম, এই জন্য আসতে একটু দেরি হয়ে গেছে, আর আগে আসতে পারতাম। যাই হোক, আমি মনে হয় আর আমাদের বক্তব্য না বাড়াই, 101টা দিয়ে আমাদের সমাপ্ত শেষ হয়। আপনারা, আপনাদের উপরে যে আমি দায়িত্বটা দিয়েছি, এটা আল্লাহ প্রদত্ত একটা দায়িত্ব। আপনারা দায়িত্বশীলতার সাথে এই 10 নম্বর করে এই নাম্বারটা আপনারা এর ভিতরে যেটা ভালো করে দিয়ে যাবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা আচ্ছা, সব